চলছে, কিভাবে অপারেশন চলছে, কিভাবে আলমারি খুলে আলমারি আর বক্স খাটের মধ্যে থেকে থরে থরে সাজানো টাকা পাওয়া গেল। দেখুন, শুধু টাকা কেন, সঙ্গে সোনা, নিষিদ্ধ কফ সিরাপ আর টাকা, টাকার পাহাড়। 2,40,97,380 টাকা, সঙ্গে 20 গ্রাম সোনা। দক্ষিণ দিনাজপুরে মাদক পাচারকারীদের একটা র্যাকেট ধরা পড়ে। 4 জনকে সেখান থেকে গ্রেপ্তার করে তাদের জেরা করে মালদার খবর জানা যায়। এরপর মালদা দক্ষিণ দিনাজপুর পুলিশের অভিযান, মেশিন আনিয়ে রাতভর টাকা গোনার কাজ চলে এবং ওই ফ্ল্যাটের ভাড়াটে সহ 3 জন গ্রেপ্তার। সিজারে তো টাকা আছে, কিছু গোল্ড আছে, কিছু পেন্সিল আছে। কয়জনকে? 3 জনকে করা হয়। রায়গঞ্জের সাথে যুক্ত হয়ে রায়গঞ্জ দেখছি ইন্ডাস্ট্রিয়াল প্রিলিমিনারি স্টেজে আছে। পুরাতন মালদহে ফ্ল্যাটের 4 তলায় এখানে পিন্টু সরকারের এই হলো আস্তানা। এখানে প্রায় 1.5 বছর ধরে সে আছে এবং এখানে পুলিশি অভিযান এই মুহূর্তে চলছে। দক্ষিণ দিনাজপুরে গত জুলাই মাসের 5 তারিখে পুলিশের অভিযান, আর তার সূত্রেই কিন্তু এখানে অভিযান চালাচ্ছে এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর পুলিশের দল। আবাসনের ভেতরের যা পরিস্থিতি তাতে কিন্তু স্পষ্ট এখানে যে সেভাবে বসবাস ছিল তা কিন্তু নয়। 2 কামরার ফ্ল্যাট, একটি ঘর পুরোপুরি ফাঁকা। একটি ঘরে এখানেই কিন্তু যে বক্স খাট, সেই বক্স খাটের ভেতরে টাকা মিলেছে। একই সঙ্গে এখানে একটি আলমারি রয়েছে, সেই আলমারির ভিতরেও কিন্তু নগদ টাকা মিলেছে। এই টাকার উৎস কী তার কিন্তু সঠিক কোনো উত্তর এই পিন্টু তিনি কিন্তু দিতে পারেননি। আর পুলিশ যেটা জানাচ্ছে তাতে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এই এলাকায় একটি গুদামঘর রয়েছে যেখানে মাদক মজুদ রয়েছে এমনটা পুলিশের ধারণা, সেখানেও অভিযান হবে। এরপর গুদাম, পিন্টু সরকারের ভাড়া নেওয়া গুদাম, সেখান থেকে কি পাওয়া গেল? পাওয়া গেল 9,000 বোতল কাফ সিরাপ, দাম 20 লক্ষ টাকা। পুরাতন মালদহে চৌরঙ্গি মোড় সংলগ্ন এই আবাসন, 4th তলার এই আবাসনে চলছিল মাদকের কারবার। গতকাল রাতভর এই ফ্ল্যাটে অভিযান চালায় দক্ষিণ দিনাজপুর পুলিশ। উদ্ধার হয় 2,40,97,380 টাকা। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মূল অভিযুক্ত পিন্টু সরকার, যে এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিল। তৃণমূল নেতা, স্থানীয় তৃণমূল নেতা দিলীপ সাহা, তিনি এই ফ্ল্যাটের মালিক। মাসিক 9,000 চুক্তিতে এই ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছিল এবং বিয়ে করে থাকবে বলে নাকি এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিল পিন্টু সরকার। কিন্তু আদতে বিয়ে তো দূরস্থ, এখানে পরিবার নিয়ে বসবাস তো হয়নি, বরং এই ফ্ল্যাট হয়ে উঠেছিল মাদক কারবারের অন্যতম আতুরঘর। এখানে মাদক কারবারের বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, যা দেখে চক্ষু চড়ক গাছ পুলিশেরও। পুলিশ জানিয়েছে এই ঘটনার পিছনে আর কে বা কারা রয়েছে তা খুঁটিয়ে দেখে এর জাল কতদূর বিস্তৃত তা ফুটিয়ে আনা হবে এবং এখানে আর যে বা যারাই যুক্ত থাকুক তারা কেউই রেহাই পাবেন না। ক্যামেরায় লিকেশ আল্লাহর সঙ্গে দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। উনি একাই থাকতেন, যা শুনেছি আর কি, ওই একাই দেখা যাচ্ছে, ফ্যামিলিতে ছিল এটা মানে আনএক্সপেক্টেড কিছু হচ্ছিল নজরুলের মধ্যে, কিন্তু সত্যি আনএক্সপেক্টেড যে পাশেই এরকম। সেক্ষেত্রে কোনো গবেষণা বা খোঁজিদের একটু সচেতন হওয়া বলা হয়। এই কাপ সিরাপ আসে কোথা থেকে, পাচার হয়ে যায় কোথায়?
পাচার হয়ে যায় বাংলাদেশে, কিন্তু আসে কোথা থেকে? লম্বা রাস্তা, হরিয়ানার পানিপথ থেকে শুরু হয় পথ। হরিয়ানার পানিপথ থেকে আস্তে 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 বিভিন্ন রাজ্যের মধ্যে দিয়ে পাচার হয়ে আসে, এসে চলে যায় বাংলাদেশে। পুরাতন মালদার মঙ্গলবাড়িতে টাকার পাহাড় উদ্ধারের পর একাধিক চাঞ্চল্যকর তথ্য এসেছে পুলিশের হাতে। এত টাকার ব্যবসা যে ক্যাশ কাউন্টিং মেশিন রাখতে হয় গোডাউনে। ওগুলো থাকবে স্যার, হিন্দিতে লাগবে বাকি থাকবে না ভাই দিচ্ছি হ্যাঁ देखो स्मूथली चले जाए ना अपनी मोबाइल फोन আপনি বলছি জুলাই মাসে আমাদের একটা সোর্স ইনপুটে গাড়ি থেকে আমরা প্রায় 1500 বোতল কফ সিরাপ রিকভার করি। এই ইললিগাল স্মাগলিং ব্যবসা করতো, ওকে আমরা ধরতে পারি, অনেক ইন্টারোগেশন করা হয়। ওল্ড মালদা এই গোডাউন একটা লোকেশন ছিল। প্রায় 2,40,97,380 টাকা ক্যাশ আমরা পাই। আর আমরা পাই 9000 বোতল কোডিন বেসড কফ সিরাপ, যার ম্যানুফ্যাকচারিং ল্যাবরেট ফার্মাসিউটিক্যালের আছে হরিয়ানা পানিপথে। ওটা এখানে কিভাবে এসছে, কাকে দেওয়া হতো, এসব জিনিস আমরা ডিটেলে তদন্ত করছি। ওই গোডাউন থেকে আমরা একটা ক্যাশ কাউন্টিং মেশিনও পাই, 20 গ্রাম সোনা পাই এবং 7 মোবাইল ফোন পাই। 5 যে অ্যারেস্ট হয়েছিল, একটা মৃদুল ঘোষ বলে একজন ব্যক্তি, 4 জন আরো অ্যারেস্ট হয়েছিল, সেদিন টোটাল 5 হয়েছিল। কালকে যারা অ্যারেস্ট হয়েছে 3 জন অ্যারেস্ট হয়েছে, তাদের নাম মেন আছে পিন্টু সরকার, গোপাল চাকি আর সুশান্ত হালদার। প্রফিটের জন্য এটা বাংলাদেশে পাচার করার, বর্ডার ফেন্স পার করে কোনোভাবে এটা পাচার করার জন্যই, এই উদ্দেশ্যেই এখানে রাখা ছিল।